আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা রাতের থেকে শুরু করলাম। তা বৃহস্পতিবার রাতে ম্যাডাম প্রতি সপ্তাহে খাবার কিনে নিয়ে আসে। সপ্তাহে একদিন খাবার নিয়ে আসে, তো মাঝে মাঝে সপ্তাহে 2-3 দিন খাবার কিনে নিয়ে আসে। তো বৃহস্পতিবারে আমার কোনো দিনই রান্না থাকে না, ওই দিন খাবার নিয়ে আসছে। তো আজকে হচ্ছে বার্গার নিয়ে আসছিল, খাসির মাংসের বার্গার। তো আর আলু ভাজা ছিল, একটা বক্সের ভিতরেই করা ছিল। তো সবার জন্যই সেম খাবার নিয়ে আসছে। তো এখন আমি রুমে আসছি, ফ্রেশ হয়েছি, এখন খাবার খেয়ে একটু পরে ঘুমায় যাব। এর পরের দিন শুক্রবার সকালে আমি নাস্তা বানাবো, তো এর জন্য আমি এখানে চা বানাচ্ছি। চা বানাইতে দিয়ে আর ওইদিকে আমি ময়দাটা মাখায় রাখছি, ময়দা দিয়ে লোলা বানাবো। তো লোলার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিছি অলরেডি। যেদিন নাস্তা বানাই ওই দিন খুব সকালেই উঠি, 4টার সময় উঠছি। উঠে তারপরে সব কিছু রেডি করে আবার গিয়ে একটু শুয়েছিলাম। তারপরে আবার রুমে 5টা 10-এ আসছি রান্নাঘরে। তো এই যে লোলা বানাইতেছি, গোল গোল করে দেখেন কতগুলো বানাই লইছি। এরপরে এক এক করে তেলে ভাজতাছি, আর দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কত সুন্দর ফুইলা যাইতাছে। তো এইভাবে আজকে বানাইতাছি। আর এই লোলাটা একদম বেশি পাতলা করে বানাইলে মনে করেন যে তেল চুপচুপা করে, তো একটু মোটা করে বানাইলে তেলটা মনে করেন বোঝা যায় না। তো আমার ম্যাডামে প্রথমে বলছিল যে অনেক পাতলা করে বানাইতে, পরে আগে পাতলা করে বানাইতাম, তেল তেল লাগতো। তো এই জন্য ম্যাডামে কয়েকদিন বানাইতে না করছিল, কারণ অতিরিক্ত তেল খাওয়া সমস্যা। তো আজকে আমি আবার মনে মনে ভাবলাম যে একটু মোটা করে বানাই দেখি যে কী অবস্থা। এখন দিয়ে মোটা করে বানাইলে তেল বোঝা যায় না, তেলটা মনে করে শুষে নেওয়া যায়। তো আমার সব নাস্তা বানানো শেষ, এই যে। তো এখন আমি এটাকে টিস্যু পেপার দিয়ে বক্সের ভিতরে করে কাভার করে রাখবো। আর একটু পরে উঠলেই খাওয়া দাওয়া করবে সকালের নাস্তা। তো শুক্রবারে হচ্ছে সকালে আমার কাজ করি, অনেক সকাল থেকে কাজ শুরু করি, নাস্তা টাস্তা বানাইয়া তাড়াতাড়ি রান্নাবান্না খেয়ে তারপরে রান্নাবান্না করে তারপরে হচ্ছে আমার কাজ শেষ হয়ে যায় 7টার দিকে, আমি রুমে চলে যাই। তো রুমে গিয়ে কিছুক্ষণ নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করার পরে আমি আবার রান্নাঘরে আসছি। আজকে আমি খাসির মাংস রান্না করবো। আর আজকে রান্নার একটা মিস্টেক হয়ে গেছে কি, তো গতকালকে ম্যাডামের হাজব্যান্ড খাসির মাংস নিয়ে আসছে। তো ম্যাডাম উনি আমাকে বলছিল বিরিয়ানি রান্না করতে, আর ম্যাডামে আবার ওইটারে চেঞ্জ করছে, উনি খাবে সালুনা। ঠিক আছে, তো ম্যাডামের বড় মেয়েকে সকালবেলা বলছে যে আমাকে বলার জন্য আমি যাতে মাংস দিয়ে সালুনা রান্না করি, মানে মাংস দিয়ে সবজি দিয়ে সালুনা ঝোল ঝোল করে। তো ম্যাডামের বড় মেয়ে ওইটা আবার একটু হাবলা টাইপের, ওইটা আমাকে বলতে ভুইলা গেছে, ও বলে নাই আমাকে। তো আমি আবার মনে মনে ভাবলাম যে ওনার হাজব্যান্ড যেহেতু আমাকে বিরিয়ানি রান্না করতে বলছে, তো বিরিয়ানি রান্না করি। তো আমি আমার এই মতো আইডিয়ার মধ্যে বিরিয়ানি রান্না করতেছিলাম। তো ম্যাডামে তো এটা জানে না। তারপরে এই যে দেখেন আমি একটু আসছি রান্না করার ফাঁকে আপনাদের সামনে। আর এখানে আমি হচ্ছে এখন মুখে বরফ পানি দিছি, দেওয়ার পরে আমার মুখটা একদম ফ্রেশ লাগতেছে। আর আমি আসলে অনেক স্যাটিসফাইড এই হচ্ছে বরফ পানিটা দিয়া। আমি প্রতিদিনে একবার করে চেষ্টা করি যে কাজ করার পরে কিংবা রান্না করার মাঝখানে আমি বরফ পানিটা মুখে দিতে। এটা কিন্তু দিতে অত বেশি প্যারা না, জাস্ট বরফটা বের করে আপনি একটা পাত্রের ভিতরে নেবেন আর পানিটা মিক্স করে তারপর ঠান্ডা হয়ে গেলে মুখটা একটু পর পর চুবাইবেন, আর একটু কাজ করলেন আবার চুবাইলেন, এরকম। তো খুবই তো আজকে আসলে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে গতকাল ম্যাডামের হাজব্যান্ড আমাকে বলছিল যে আজকে রান্না বান্না করতে হবে না, শুক্রবারের দিন বাহির থেকে খাবার নিয়ে আসবে। তো মাঝে মাঝে এইভাবে আমাকে শুক্রবারে রান্না করতে দেয় না, বাহির থেকে মানে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসে দুপুরের লাঞ্চ। একদিন আগে আমাকে একটু রেস্টে দেয়। তো গতকালকে আমাকে বলছিল, পরে আমার ম্যাডাম আবার ওইটারে আবারও চেঞ্জ করছে। কারণ ম্যাডাম বলছে যে এই শুক্রবারে খাবার কিনে আনতে হবে না, সামনে শুক্রবারে আর কি আমাদেরকে ম্যাডামের সবাই বাচ্চাদেরকে আমাকে সবাইকে নিয়ে সকালবেলা সাগর পাড়ে যাবে। তো ওইখানে গিয়ে একটু বসবে, মানে সাগরে হাওয়া বাতাস খাবে, তারপরে একটু ঘোরাফেরা করবে, হাঁটাহাঁটি করবে আর কি, মাইন্ডটা একটু রিফ্রেশ করবে, এজন্য নিয়ে যাবে। সামনে ওনার মেয়েদের পরীক্ষা, এজন্য ওরা পড়াশোনা অনেক ব্যস্ত থাকবে, কোথাও যাইতে পারবে না, এজন্য তার আগে একটু আমাদেরকে নিয়ে যাবে সাগর পাড়ে ঘোরার জন্য। তো ওই সাগর পাড় থেকে দেখেন ঘুরে আসার পরে বাসায় আমার এত পরিমাণে কাজ থাকে, আমি পুরা বাড়ি ঘর পরিষ্কার করে তারপরে আবার একটু রুমে গিয়া 10 মিনিটও বসতে পারি না, আবার আমার হচ্ছে আইসা রান্না বান্না করতে হয়। তো এই জন্য ম্যাডাম ভাবছে যে এই শুক্রবারে আমি রান্না করি, পরের শুক্রবারে আমরা যেহেতু সাগর পাড়ে যাব ওই দিন খাবারটা কিনে নিয়ে আসলে মানে আমার জন্য সুবিধা হবে, যাতে করে আমার ওই দিন আর বেশি প্যারা না হয়, বাহির থেকে ঘুরে এসে বাসার টুকটাক কাজ করে আমি রুমে গিয়ে রেস্ট নিতে পারবো দুপুর পর্যন্ত। এই জন্য ম্যাডাম এটা চেঞ্জ করে ফেলছে। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি বিরিয়ানি যে দমে বসে রাখছিলাম, মাংস পুরা কষাইছি, সুন্দরভাবে কষাই সিদ্ধ করে তারপরে এই যে চালটা আমি ভাত
আধা সিদ্ধ করে করে তারপরে এখানে আমি দিছি। আর ওই প্রসেসগুলো আসলে শেয়ার করা হয় নাই, এগুলো অনেকবার শেয়ার করা আছে আমার চ্যানেলে, এই জন্য আর এত কিছু শেয়ার করি নাই। তারপরে এখানে আমি একটু উল্টায় পাল্টায় দিচ্ছি, তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে উল্টায় দিতে সমস্যা হচ্ছিল, এর জন্য ক্যামেরাটা আমি কই রাখছি জানেন, জানলার উপরে একটা সুন্দর ফ্রেম আছে, ওইখানে মোবাইলটা রাখলে সুন্দর হয়। তো ওইখানে মোবাইলটা রাইখা তো এই যে আমি একটু উল্টায় পাল্টায় দিতেছি, যে নিচেরগুলো উপরে এখনও ভালো মতো হয় না, পানি পানি আছে, তো আর একটু মনে করো দমে বসে রাখলে একদম সুন্দর হবে, চালটা ফুটে যাবে, অনেক সুন্দর হবে। তো বাসমতি চালে বিরিয়ানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি আবার রান্না করার সময় মাংসটা চেক করি নাই কেমন, যে আমি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ মাংস সিদ্ধ না হইলে আবার আরেক ঝামেলা, আমার ম্যাডামে পরে খাইতে পারবে না, কারণ ওরা বাচ্চারা ম্যাডামরা একদম নরম মাংস পছন্দ করে, যে না মাংস মুখের ভিতরে দিলে জানি মোমের মতো গইল্লা জায়গা। আর আমরা বাঙালিরা কিন্তু মাংস একটু শক্ত শক্ত খাইতে ভালো লাগে, তাই না? কিন্তু ওরা এটা খাইতে পারে না, ওরা মনে করেন যে হাড্ডি সহ মাংস খাইতে পারে না। ওরা হাড্ডি সহ মাংস থাকলে হাড্ডি কি করে ফালাই দেয়, মাংস শুদ্ধ হাড্ডি ফালাই দেয়, ওই যে মাংস হাড্ডির থেকে মাংসটা যে হাত দিয়ে ছাড়াই খাইবো, ওইটাই ওরা খাইতে পারে না, আলসামি। তারপরে এখানে এর জন্য খালি ফ্রেশ মাংস নিয়ে আসছে, সলিড মাংস নিয়ে আসছে ছোট ছোট। তখন পিস করাই ছিল। তো এই দেখেন আমার বিরিয়ানি ফাইনাল লুকটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটারে হটপটের মধ্যে বাইরে রাইখা দিমু, তারপরে খাওয়া দাওয়া করবো, যখন তখন খাবো আর কি। তো দুপুরে রান্না বান্না তো শেষ করলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে আবার বিকাল 4টার সময় উঠছি, কারণ রান্না বান্না আছে। তো আজকে আমি মুরগির মাংস হচ্ছে রান্না করতেছি, মাসালিয়া। তো এখানে একটা মুরগি সিদ্ধ করে ছোট ছোট করে হাড়ের থেকে মুরগির মাংসটা ছাড়ায়া তো এখানে মশলা টশলা কষাইয়া টমেটো পেস্ট টমেটো দিয়া তারপরে এই যে মাসালিয়া রান্না করছি রাতের জন্য। এরপরে আমি এই ক্লিপটা ছিল কয়েকদিন আগের, বাসায় অনেকগুলো কলা নিয়ে আসছিল, কলা নেওয়ার পরে এখন এই কলাগুলোর খাওয়া হইতাছিল না কারো, তখন দিয়ে নষ্ট হয়ে যাইতাছে। আর সকালবেলা আজকে আমার নাস্তা ফাইসালে খায়া ফেলছে, মানে আমার নাস্তা স্টোর রুম ওইখানে জিনিসপত্র থাকে না, ওইখানে আমার ম্যাডাম প্রতিদিন রাখে। তো ওইখানে কি করে ফয়সাল কি করছে, ওই স্টোর রুমটা ওর বোনেরা খুলছিল আর আটকায় নাই। তো ফয়সালে দেখছে আমার নাস্তা, দেখার পরে ও কি করছে, আমার নাস্তা খায় ফেলছে। আচ্ছা যাই হোক, ওরে তো আর কিছু কোয়া যাব না। তো আমি ভাবলাম যে থাক ঠিক আছে, কলা তো আছে, কলা আমার এমনি আবার খাইতে ভালো লাগে না। তো আমি আবার কি করলাম, কলা 2-3টা কলা নিলাম, নেওয়ার পরে 2 চামচ দুধ, গুঁড়া দুধ আর 1 চামচ চিনি দিয়া তারপরে এভাবে আমি ব্লেন্ডারে শেক করে নিলাম। এখন আমি গ্লাসের ভিতরে এটা দিয়ে আমি এটা আজকে হচ্ছে নাস্তা করব। এই নাস্তাটা অনেক ভালো, আমার খাওয়ার পর অনেক বেশি ভালো লাগছে। আমি এই যে এখন কইরা শেক করে এখন আমি ডিপে রাইখা দিব, যাতে করে একটু ঠান্ডা হয়। আর বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম, তো এটা এক প্রকার ফালুদার মতো হয়ে গেছে। তো এটা আমি এখন ফ্রিজে রাখবো, যাতে ঠান্ডাটা খাইলে আমার একদম ভেতরটা শান্তি হয়ে যাবে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর কলাগুলা লাস্টে অনেক কলা ফালাই দেওয়া হয়েছে, অনেক বেশি জিনিস আনলে আসলে খাওয়া হয় না, ফালাই দেওয়া হয়। আর আমার কলা এমনি খাইতে ভালো লাগে না, এই জন্য আজকে এইটা করলাম। তো খাইতে ভালোই লাগছিল, এখন থেকে ভাবলাম যে কলা না খাইতে পারলে এমনি করে মিল্ক দিয়া শেক বানাই খামু। তারপরে এই যে আমি খাইতেছিলাম, তো এটা খাইয়ে আমার অনেক বেশি শান্তি লাগছিল, একদম ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ। তো আজকের নাস্তাটাই সবচেয়ে বেশি বেস্ট হয়েছিল। এরপরে বিকালবেলা আমি এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ, বিকালবেলা আমি ডিম সিদ্ধ করছিলাম অনেকগুলা। তো সবার 2টা করে 12টা ডিম সিদ্ধ করছিলাম। তো এখানে ফয়সাল, আমি ডিম চুলতেছিলাম, পরে ফয়সাল আমাকে খালি ডিম ধরতে আসে। তো আমি আবার কি করছি, ওরা একটা ডিম দিছি চুলার জন্য, এখন ওদিকে কি সুন্দর করে চুলতাছে। পরে আমি রুমে কি আর দৌড়ায় মোবাইলটা নিয়ে আসছি, আইনা আমি একটা ভিডিও করছি, আমাকে ম্যাডামরে দেই। পরে ভিডিও করে ম্যাডামরে দিছি, ম্যাডাম তো অনেক খুশি হয়েছে যে ফয়সাল ডিম চুলতাছে। তারপরে এই যে ফয়সাল অনেক সুন্দর করে ডিম চুলতেছিল, মানে এত সুন্দর করে ডিম চুলতেছিল, এক পাশে ও চলটা উঠতে গেছিল ডিমের, ও কি করছে ঘুরায় আরেক পাশ ধরছে যাতে ডিমের চলটা না ওঠে, মানে খুব সুন্দর করে ডিম চুলতেছিল। তো ও আমার সাথে থাকে, আমি অনেক অনেক কিছু শিখাই, হয়তো বা আপনারা ভাববেন যে ওরে দিয়ে আমি কাজ করে, আসলে না, ওরা আমি শিখাই। তো আজকের ভিডিও এখানেই রাখতেছি, আল্লাহ হাফেজ।